বিস্কুটের লোভ দেখিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড লক্ষ্মী পদুয়া গ্রামের জসিমউদ্দিনের ছোট মেয়ে সাদিয়া আক্তারকে একই গ্রামের ডাক্তার কাউসারের ছেলে বায়েজিদ হোসেন ধর্ষণ করেছেন ৮ বছরের শিশু সাদিয়াকে। স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণকারী বায়েজিদ গত ৩০/৯/২০২৫ ইং তারিখ রোজ সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে সাদিয়াকে বাড়ি থেকে বিস্কুটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে তাদের বাড়ির পেছনে সেচ মেশিন ঘরের পেছনে নিয়ে ধর্ষণ করে। সাদিয়ার চিৎকার শুনে তার ভাই আরাফাত ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় সাদিয়া উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আরাফাত ডাক দিলে গ্রামের লোকজন এসে সাদিয়াকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সাদিয়ার বাবা জসিমউদ্দিন বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি অভিযোগ দায়ের করেন। নাঙ্গলকোট থানার ওসি AK ফজলুল হক জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে ধর্ষিতা সাদিয়ার চাচা মিজানুর রহমান বলেন, জি আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, পিতা নুরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড লক্ষ্মীপদুয়া গ্রাম। আমাদের গ্রামে কালকে একটা হৃদয় বিদারক ঘটনা হচ্ছে। ওই ঘটনাটা যখন আমরা জানতে পারছি, আমরা যখন ওই অসহায় পরিবারের নির্দেশিত পরিবারের যখন পাশে দাঁড়াইছি, তখন ওনারা সমাজের এক শ্রেণীর লোক, ওনারা বিচারে বসতে রাজি না হওয়াতে আমরা মেয়েটাকে প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেলে নিয়েছি। অনেক দূরাদূরি করছি, রাত্রে 2টা হয়ে গেছে। আমরা আর মামলা করতে পারি নাই। আজকে সকালে আমরা মামলা অভিযোগ করব। এমন তো অবস্থায় বাজারে আসছি, নাস্তা খাইছি, ওনার দোকানে আমরা তালা মারছি। আমি নিজে তালাটা মারছি যে ওনার বিচারটা যদি না করে এই তালা খোলা যাবে না। তখন ওনারা আমাদের জন্য পুলিশ নিয়ে আসছে, অভিযোগ করছে যে আমরা নাকি ওনার থেকে 1 লাখ টাকা চাঁদাবাজি চাইছি। ওনারা হচ্ছে যে ডাক্তার হায়াত মাহমুদ, সাইফুল ইসলাম, এরপরে ডাক্তার কাউসার, উনি হচ্ছে যে বায়েজিদের বাবা। ধর্ষণকারীর পক্ষ নিয়ে ওনারা আমাদেরকে মামলা করতেছে। দর্শন করছে কালকে দিনের 1টার দিকে। এখন দর্শনকারীর পক্ষ নিয়ে যে ওনারা মামলা করতেছে, আমি সর্বস্তরের জনগণের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যে আইনের দৃষ্টি আকর্ষণ করছি, এই সর্বোচ্চ বিচার হওয়া উচিত। কারণ এই লোকটা নিরীহ লোক। জসিম ভাই নিজেও প্রতিবন্ধী, মেয়েটাও বাক প্রতিবন্ধী। এটা একটা হৃদয় বিদারক ঘটনা হয়েছে। আমি সকলের কাছে আকুল আবেদন জানাই, এর জন্য একটা সুস্থ বিচার হয়। আমি যদি দূষিত প্রমাণ হই, আমারও বিচার হোক।